বেলকনি বাগানের লাউ শাক ভাজা, ঝড়ে কুড়িয়ে পাওয়া আম দিয়ে আম ডাল আর চিংড়ি ভুনা, ৩টা রেসিপি আজ শেয়ার করব। চলো ব্লগটা স্টার্ট করা যাক। এই গাইস, এই যে একটা ঝড়ো ঝড়ো আবহাওয়া চলছে, কেমন এনজয় করছো তোমরা? যদিও আজকের আবহাওয়া দেখে একেবারেই বোঝার উপায় নেই যে বিগত সারা রাত ধরে ঝড় বৃষ্টি চলেছে। একটু রোদ উঠলেই এতটা গরম লাগছে, তাই আজ আমি স্পেশাল ৩টা গরমের রেসিপি করব আমার কিচেনে। আর চলে এসেছি আমার বেলকনি বাগানে। আমার বেলকনি বাগানের এটা একটা লাউ গাছ। গাছটা যখন লাগিয়েছিলাম তখনও এক্সপেক্ট করিনি যে আমি এটা থেকে লাউ খাবো, কেননা এরকম ছোট জায়গায় কখনোই ভালো ফল পাওয়া যাবে এটা আশা করাটা বোকামি। বাট আশা করেছি যে খুব সুন্দর ঝলমলে সবুজ সবুজ পাতা হবে, যেগুলো দিয়ে আমি বেশ কিছু একদম পাক্কা বাঙালি রেসিপি করতে পারবো, লাইক লাউ শাক ভাজা, লাউ পাতার বড়া, আবার লাউ পাতার পাতুরি, এইগুলো। তো আজ যেহেতু আবহাওয়াটা অত্যন্ত গরম, তাই ভাবলাম একটু লাউ শাক ভাজা করব অন্যান্য কিছু আইটেমের সাথে। এরকম ফ্রেশ কচি পাতাগুলো বেছে বেছে নিয়ে নিয়েছিলাম। খুব একটা দরকার পড়ে না, জানো তো, দুজন মানুষ আমরা, শুধুমাত্র লাঞ্চের জন্য, যার জন্য এইটুকুই অ্যানাফ। সিজদা লাউ পাতা কেন, যে কোনো শাক খুব একটা খাইতে চায় না, ওকে খাওয়াতে হলে খিচুড়িতে দিয়ে খাওয়াতে হয়। আর এই পাতাগুলো খুব ভালো মতো ওয়াশ করে নিতে হবে, কেন কি আমি আমার বেলকনি বাগানে কোনো ধরনের কীটনাশক ইউজ করি না, যার জন্য ছোট ছোট পোকা একটু বেশি থাকে গাছগুলোতে। আর লাউ পাতায় এমনিতেও পোকা একটু বেশি থাকে, তো বেশ খানিকবার ধুয়ে এভাবে একটু লবণ পানিতে ভিজিয়ে রাখলে পোকাগুলো সব বেরিয়ে আসে। আর লাউ, এই পাতাগুলোকে আমি একটু কুচি করে কেটে নিয়েছি, খুব একটা কুচাইনি। জানি না কে কীভাবে রান্না করে, আমি খুব কমই লাউ শাক রান্না করেছি আমার লাইফে। এভাবে তেল গরম হয়ে যাবার পর একটু পেঁয়াজ, রসুন, মরিচ কুচি হালকা ভেজে নিয়ে দেন লাউ শাকের কুচনো পাতা দিয়ে ওপরে একটু লবণ দিয়ে হালকা নেড়ে চেড়ে ঢেকে সেদ্ধ করে রান্না করেছি। যে কোনো শাক পাতা অতিরিক্ত রান্না করতে নেই, বিশেষ করে সবুজ শাক, তাহলে এটার সবুজ ভাবটা নষ্ট হয়ে যায়। অ্যান্ড হিয়ার প্রেজেন্টিং মাই লাউ শাক ভাজা। চলো এবার দ্বিতীয় রান্না করি। ওই যে বললাম সারা রাত বৃষ্টি হয়েছে, তো আমার বাসার পাশেই একটা বিশাল আম গাছ। সেই আম গাছ থেকে এই আমটা আমি কুড়িয়ে পেয়েছি। খুব মজার একটা এক্সপিরিয়েন্স, তো ভাবলাম আম ডাল রান্না করি। আর তোমরা জানো, এটা আমার লাইফে ফার্স্ট আম ডাল নিজে হাতে রান্না করা। এর আগে আমি কোনো দিন রান্না করিনি। খুব সিম্পলি ওয়েতে আমি আমার নিজের মতো করে করেছি। জানি না এটার আসল রেসিপি কী। মসুর ডালের সাথে একটু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, লবণ, হলুদ আর আমগুলো দিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে 2টো সিটি মেরে নিয়েছি। আমার কাছে সিটি মেরে রান্না করাটা সবচাইতে ইজি, আর খুব বেশি মনে হয় যে সময়টাও কম লাগে, আমি চটপট করে রান্না করে ফেলতে পারি। তো ব্যাস, এ তো হয়ে গিয়েছে। আর ডালে তো বাগার দিতে হবেই, একটু রসুন কুচি, পেঁয়াজ কুচি আর 5 ফোড়ন দিয়ে ভেজে নিয়ে এই বাগারটা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। ব্যাস, রান্না আমার কমপ্লিট। মানে চটজলদি উপায় যাকে বলে, সেটাই আমি আমার কিচেনে সাধারণত অ্যাপ্লাই করি। বাট টু বি অনেস্ট, এটা কী যে দারুণ একটা ফ্লেভার, এই টাইমে আমার পুরো কিচেন সহ বাসা একদম ছড়াই গিয়েছিল মাশাল্লাহ। আর এটা হলো লাস্ট আইটেম, যেটাকে বলা যায় শো স্টপার, সেটা হলো চিংড়ি মাছ ভুনা। চিংড়ি আমার খুব ফেভারিট মাছ। ফেভারিট হওয়ার আরেকটা কারণ, একটা টাইমে আমি কোনো মাছই কাটতে পারতাম না, শুধুমাত্র ইলিশ মাছ আর চিংড়ি মাছ ছাড়া। যার জন্য মনে হতো যেটা পারি সেটাই খাবো, যেটা পারি না সেটা খাবো না। শুধু শুধু কারো গলগ্রহ হওয়ার কী দরকার বলো? যাই হোক, আমি খুব ইজি ওয়েতে রান্না করি। আর ওই যে কিউব কিউব 2টো মশলা দেখলে না, আমি কিন্তু এটার রেসিপি তোমাদের সাথে অনেক আগে শেয়ার করেছি। যে কোনো টাইপের ভুনা জাতীয় খাবার, লাইক মাছ ভুনা, ডিম ভুনা, মাংস ভুনা বা রোস্টের মশলাই আমি এটা দিয়ে থাকি। তো এই তো হেয়ার প্রেজেন্টিং পাক্কা বাঙালি কয়েকটা খানা। এটা হলো আম ডাল, আর এটা হলো চিংড়ি ভুনা, আর এটা হলো আমার বেলকনি বাগানের সেই লাউ শাক ভাজা। কি যে শান্তি করে কয়েকটা ভাত খাইছি, জাস্ট বলে বুঝাতে পারবো না। সো দ্যাটস অল ফর টুডে, টাটা।